আজকে সকল নবীর এবং সকল মানব জাতির সকল সৃষ্টিকুলের মহিয়ান সম্মান দান করেছেন সেই মহামানবের রোজা মুবারকে মোহাব্বতের সহিত দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের শাওয়াল মাস যে আরবি মাসের হিসাব অনুপাতে আজকের শেষ জুমা। শাওয়াল মাস, এরপরে জিলকাত, জিলহজ মাসের 10 তারিখে আসছে আমাদের মুসলমানের বড় ঈদ, বড় উৎসব, কোরবানির ঈদ, যা আমরা প্রমাণ করি আমাদের অর্থ সম্পদ দিয়ে মালিকের রাহে, মালিকের সন্তুষ্টির জন্য আমরা একটি জান উৎসর্গ করে দেই। ধারাবাহিক আলোচনা আমাদের আসবে ইনশাআল্লাহ কোরবানির মাসআলা, হজের মাসআলা। এর আগে আমাদের যে আলোচ্য বিষয় ছিল, গত জুমায়ও বলেছিলাম যে বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস দুইটি ঘরই কিবলা। হিজরতের পরেও নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকেই ইবাদত করেছেন। তাহলে বাইতুল মুকাদ্দাস কিবলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইটি সন্তানকে দুইটি ঘর নির্মাণ করে দিয়েছেন। এক নম্বর হলো ইসমাইল, 2 নম্বর হলো ইসহাক। ইসমাইল যেই জায়গায় বসবাস করেছেন তার নাম হলো বাইতুল্লাহ। ইসহাক যেখানে বসবাস করেছেন তার নাম হলো ফিলিস্তিন। দুইটি ঘরই সংস্কারক, দুইটি ঘরেরই নির্মাণকারক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 সন্তানের ইবাদতের জায়গা আল্লাহর দরবারে এত পছন্দনীয় আর এত কবুল হয়েছে, দুইটি ঘরকেই আল্লাহ কিবলা নাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি সূত্র বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বনি ইসরাইল সহ আমাদের নবী, এর মাঝে 75 বা 1 লাখ নবী যে এসেছে, সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন এবং হাদিসের বাণীর সাক্ষী, আমি ইব্রাহিমের বংশ থেকেই নবী সৃষ্টি করব, নবী তৈরি করব। সুবহানাল্লাহ বলেন। এখন কোনো ব্যক্তি যদি ইব্রাহিমের বংশ না হয়ে নবী দাবি করে তাহলে নবী হতে পারবে না। ইতিপূর্বে যারা চলে গেছে তারাও হতে পারে নাই, তারা মিথ্যুক কাজ্জাব ছিল। আল্লাহর বাণী এবং হাদিসের বাণী, ইব্রাহিমের বংশ থেকেই নবী আসছে। এর মধ্যে ইব্রাহিমের বংশে উল্লেখযোগ্য কয়েকজনের নাম যদি আমরা শুনি বুঝে আসবে। যেমন মূসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে যারা আছে সবারই বংশধরের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিমের আগে কতজন নবী ছিল এটা কিঞ্চিত আলোচনা করি। পৃথিবী যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি দিয়ে শুরু করলেন, এর আগে যুগ যুগ কত বছর জিনদের সাহায্যে এই পৃথিবী চলেছে, এটা আল্লাহই ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। কিন্তু আমরা আদম থেকে আসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আদম যখন পৃথিবীর জমিনে এসেছেন তখন থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 11 জন উল্লেখযোগ্য নবী বিদায় নিয়েছেন। কতজন? 11 জন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 11 জন পুরুষ বিদায় নিয়েছেন। 11 জন পুরুষ মনুষ্য বিদায় নিয়েছেন। সবাই নবী ছিলেন না, বড় মানুষ ছিলেন তারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় দ্বিতীয় আদি পিতা। কি বলা হয়? একটু কথা বলেন আমার সাথে, আলোচনা আসবে ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামকে কি বলা হয়?
দ্বিতীয় আদি পিতা। তাহলে প্রথম আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানব জাতির আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম সাফিউল্লাহ। আদম থেকে নূহ পর্যন্ত, আদম থেকে নূহ পর্যন্ত 2000 বছর অতিবাহিত হয়েছে। কত বছর? একটু উত্তর করেন আমার সাথে, কত বছর? 2000 বছর। ইতিহাস তো সবসময় বলি না, আবার শোনেন না, সব জায়গায় পাওয়া যায় না সঠিকটা। নূহ থেকে আদম 2000 বছর। কত বছর? 2000 বছর। 2000 বছর পর নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল। এই প্লাবনে সমগ্র পৃথিবী একাকার হয়েছিল। প্লাবন মানে বন্যা। এই বৃষ্টি আর নিচে থেকে পানি, আসমান থেকে পানি, দুই পানি এক জায়গায় হয়ে পুরা সমগ্র পৃথিবী ডুবে গিয়েছিল। এর মধ্যে একটু উঁচু ছিল, তা হলো যোদি নামক পাহাড়। কি নামক পাহাড়? যোদি নামক পাহাড়, যা জেদ্দার বর্তমান কাছাকাছি জায়গা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদম পর্যন্ত 2000 বছর পেরিত হওয়ার পর নূহ থেকে আবারও এই পৃথিবী নতুন করে চাষ করা হলো। নূহ থেকে শুরু আবার, মাত্র 40 জোড়া মানুষ দিয়ে, 81 জন মানুষ দিয়ে। কতজন মানুষ? 81 জন মানুষ। এই 81 জন মানুষ দিয়ে পুরো সমগ্র পৃথিবী আবার শুরু হয়ে গেল। আচ্ছা বলুন তো, যে এই পৃথিবীর মানুষগুলো আনাচে কানাচে পৌঁছে গেল, সবাই সবাইকে মানতো ওই সময় না। যেহেতু এক একজন এক এক গ্রামে চলে গেল, এক এক মহল্লায় চলে গেল, না যার যার ব্যক্তিত্ব নিয়ে চলার চেষ্টা করলো। শেষ পর্যন্ত আবার অগ্নি পূজা, পাথর পূজা, নানান পূজা শুরু হয়ে গেল। এক শ্রেণীর বড় বড় মানুষ যারা ভালো ছিল সমাজের ভিতরে, যারা মুরব্বী ছিল, এই মুরব্বীরা চলে যাওয়ার পর দেখবেন যুবকরা বলে যে আমার দাদা খুব ভালো ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু সে কোনোদিন নিজের নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এরপরে বলে যে মসজিদে আমার দাদা এতেকাফে ছিল। এমন ঘটনা আছে কিনা বলেন আমার সাথে? আছে। কিন্তু সে কোনোদিনও মসজিদে আসে না, কিন্তু দাদার প্রশংসা করে। কার প্রশংসা? দাদা পরদাদার প্রশংসা করে। তেমনিভাবে এই নূহ আলাইহিস সালামের প্রজাতিরা, সেই পূর্বপুরুষের, নূহ যখন চলে গেল, আরও অলিয়া উলিয়ারা চলে গেল, নবীরা চলে গেল, বুজুর্গানে দিনরা চলে গেল, তারা ওই দাদার প্রশংসা শুরু করে দিল। এর ফাঁকে শয়তান প্রবেশ করে নিল যে দেখো তোমরা যেহেতু দাদার প্রশংসা এত করো, এক কাজ করা যায়, তাদের একটা তালের পাতা দিয়ে একটা ভাস্কর্য তৈরি করা যায় তার স্মৃতি রাখার জন্য। এখন দাদার স্মৃতি করা হয়, আবার পরদাদার স্মৃতি করা হয়। এইভাবে আস্তে আস্তে 5টা থেকে 7টা বড় বড় মুরব্বীদের ছবি, নবীদের ছবি তারা তালের পাতার সাহায্যে করলো, খেজুরের পাতার সাহায্যে। এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পর ওই প্রজন্ম শেষ, আবার প্রজন্ম আসলো। তারা বলল আমার বাবারা করেছিল দাদাদের ভাস্কর্য, আমরা একটু সেটা সুন্দর করি। তারা আরও একটু রংঝং শুরু করে দিল। এইভাবে যাওয়ার পর 3 যুগ যাওয়ার পর তারপর পরে যে প্রজন্ম আসছে তারা বলল যে এইটা যদি আমরা কাগজ অথবা মাটি লাগাই তাহলে তো আসল স্মৃতি এবং আকৃতি দেখা যেতে পারে। এরপরে তারা কাগজ আর নানান প্রকারের মাটি পাথর লাগিয়ে মানুষের আকৃতি তৈরি করে ফেললো। তৈরি করার পর বাহিরে রাখে, রাস্তায় রাখে। এর মধ্যে ফাঁকে শয়তান প্রবেশ করে বলল দেখো এত বড় আল্লাহর ওলি আর বুজুর্গ, প্রায় 3 যুগ পার হয়ে গেল, তোমরা একে খেদমত করো আর সৌন্দর্য চর্চা করো, তো এটা যদি আমরা মসজিদের কোনো কর্নারে রেখে দেই তাহলে নিরাপদ থাকবে না? এটা তো নিরাপদ থাকবে, ইবাদতের প্রয়োজন নাই, আমরা মসজিদের কর্নারে রেখে দেব। হ্যাঁ, বাস্তব এই কথা মানা যায়। এরপরে মসজিদের কর্নারে রেখে দিল। রেখে দেওয়ার পর ওই প্রজন্ম শেষ, যাতে করে আগের ইতিহাস পরের মানুষ না জানে। ওই প্রজন্ম শেষ হওয়ার পর শয়তান পরের প্রজন্মকে বলল, 4র্থ প্রজন্ম, যে দেখো তোমার বাবারা কিন্তু একে সিজদা করতো, কিন্তু তোমরা জানো না। সুতরাং মসজিদে ঢোকার আগে, বাহির হওয়ার আগে তাদের কদম পুষি করো আর সালাম দাও, যা চাবে তাই পাওয়া যাবে। তোমার বাবারাও পেয়েছে, দাদারাও পেয়েছে, তার দাদারাও পেয়েছে। আসলে তারা জানেই না ইতিহাস। এরপরে তারাও সিজদা করা শুরু করলো। এখন সিজদা, সেখান থেকেই মূর্তি পূজার শুরু লগ্ন হয়ে গেল।
এখন এই পাথর দিয়ে মূর্তি বানানো হয় আর এইভাবে সিজদা করা হয়, মসজিদে প্রবেশ করানো হয়, এক প্রকার জাহিলিয়াতে পরিণত হয়ে গেল। সেই সময় জন্মগ্রহণ করলো নমরুদ নামক একজন এই নিকৃষ্ট পাপী। কিভাবে জন্মগ্রহণ করলো কিঞ্চিত আলোচনা করব। নমরুদের বাবা সেই যুগ অনুযায়ী ওনার বংশধরের নবীর বংশ থেকে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামেরই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামেরই বংশধর, তারই সন্তানের বংশধর এই নমরুদ। এই নমরুদের বাবা যিনি ছিল উনি ওই সময়কালীন যে নিয়ম কানুন ছিল ভাই বোনে বিবাহ শাদী করা যায়, লজ্জার কারণে কেউ করতে পারবে অথবা পারবে না, কিন্তু তার বোনকে পছন্দ হওয়ার পর সে বোনকে বিয়ে করে নিল। নমরুদের বাবা, নমরুদের বাবা কাকে বিবাহ করেছে কথা বলেন একটু, কাকে? আপন বোনকে। কাকে বিবাহ করেছে? আপন বোন। বিবাহর পর নমরুদ জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণের পর দুজনেই বিচ্ছেদ হয়েছে। তাহলে নমরুদ যে জন্মগ্রহণ করলো, আপন বোনকে বিবাহ করা যদিও তাদের শরীয়তে জায়েজ ছিল বা তৎকালীন জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াতের সময় বোনকে বিবাহ করা লজ্জারও তো একটা বিষয় ছিল, ছিল কি না বলেন? তাহলে বোঝা যায় যে তাদের বিবাহ শাদীটা সুন্দরভাবে হয় নাই। নমরুদ হলো একটা জারজ সন্তান। নমরুদ কি সন্তান? জারজ সন্তান। ইতিহাসে এসেছে নমরুদ পরবর্তীতে তার মাকেই বিবাহ করেছিল। নাউজুবিল্লাহ বলেন। এই হলো নমরুদের জন্ম ইতিহাস। এরপরে নমরুদ আস্তে আস্তে শক্তিশালী যুবক, সুঠাম দেহের অধিকারী, শেষ পর্যন্ত লম্বা ইতিহাস আমি শর্ট করে বলতেছি, যখন তার 200 বছর পেরিয়ে গেল, 400 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 400 বছর। এই 400 বছরে 200 বছর যাওয়ার পর সে এমন যোদ্ধা তৈরি হয়ে গেল যে তার মনে হচ্ছে পৃথিবীর বুকে যত যোদ্ধা আছে আমি একাই একাকার। শেষ পর্যন্ত পাদ্রী, খ্রিস্টান এবং যত ব্রিটেন আর যত জাহেল আর কাফের বেদিন যারা ছিল সকলকে তার মহলে ডেকে বলল যে দেখো, আমার সাথে যদি কেউ যুদ্ধ করে ফার্স্ট হতে পারো তাহলে আমি মেনে নেব, আর যদি ফার্স্ট না হতে পারো আমি যা বলবো তাই মেনে নিতে হবে। তার মন্ত্রীদের সাথে পরামর্শ করে শেষ পর্যন্ত তাকে কেউ হারাইতে পারে নাই, পরাজিত করতে পারে নাই। উনি এক বিশাল এক আয়োজন করে জানিয়ে দিল যে আমি তোমাদের রব, রব থেকে কোন জিনিসে আমার কমতি আছে দেখো, তোমরা যদি তোমরা দেখাইতে পারো তাহলে আমি তোমাদের কথা মেনে নেব, আর না হলে আমি যা বলবো তা মানতে হবে। স্বর্ণ, রৌপ্য, হীরা, কাঞ্চন, জহরত, যত প্রকার খনিজ সম্পদ আছে, যেখানে আছে, যেই অবস্থায় আছে, এই সব কিছু নমরুদ সব খজিনা, তার একটি সুরমা ছিল, সুরমা, এই সুরমাটা চোখে দিলে সে দেখতে পেত। কঠিন এক পরিস্থিতি না? এই সব কিছু উঠানোর পর বললো দেখো আমি সব কিছুতে শক্তি রাখি, সুতরাং আমাকে তোমরা রব হিসাবে মেনে নাও। রব হিসাবে মেনে নেবেন, এই পর্যন্ত স্মরণ রাখবেন। আমি জিজ্ঞাসা করলে আবার বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো আজর। বাবার নাম কি একটু বলেন আমার সাথে? বাবার নাম কি? আজর। আজর মক্কা মুকাররমা, বাইতুল মুকাররম, বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহ, ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল, এখানে ইব্রাহিম এবং তার সন্তান ইসহাক দুজন মিলে নির্মাণ করেছেন। এর আগেও অনেকেই নির্মাণ করেছে। সর্বপ্রথম আল্লাহ 5টি বা 3টি পাথর দিয়ে ফেরেশতা জিবরাইলের মাধ্যমেই মক্কা শরীফ তৈরি করেছেন। এরপরে জিনদের সাহায্যে তৈরি হয়েছে। এরপরে ফেরেশতারা তোয়াফ করছে, জিনেরা তোয়াফ করেছে, আদম তোয়াফ করেছে। এরপরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোয়াফ করেছে। এরপরে নূহ আলাইহিস সালাম তোয়াফ করেছে। নূহ আলাইহিস সালামের সেই জাহাজ তোয়াফ করেছে। এইভাবে ধারাবাহিক আসছে। নির্মাণ হয়েছে প্রায় 10 বার। কয়বার? কয়বার? 10 বার। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এর মধ্যে কাফের একজন উল্লেখযোগ্য, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। ইনিও নির্মাণ করেছেন মক্কা। সর্বশেষ যে মক্কা, বর্তমান যে মক্কা আমরা আছি, এই মক্কা যা দেখি, এই নির্মাণ সংস্করণ করেছে হাজ্জাজ বিন ইউসুফ। আর এটা রং ঝং করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ। কে করেছেন? ওমর ইবনে
আব্দুল আজিজ, কিন্তু নির্মাণ কাজের ভিত্তি বর্তমানেরটা যেটা আছে এটা হাজ্জাজ বিন ইউসুফের। হাজ্জাজ বিন ইউসুফ জালেম একজন বাদশা ছিল, প্রায় 22,000-এর মতো সাহাবা নিজের হাতে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। কত হাজার? 22,000। 22,000-এর মতো সাহাবী, উল্লেখযোগ্য সাহাবী সে নিজের হাতে হত্যা করেছে, হাজ্জাজ বিন ইউসুফ। কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফ আবার পবিত্র কোরআনের জবর জের দিয়েছে, যে আমরা হরকত বলি, জবর নোক্তা, এগুলো দিয়েছে কে? হাজ্জাজ বিন ইউসুফ। আবার এই কাবা শরীফও সংস্কার করেছে কে? হাজ্জাজ বিন ইউসুফ। শেষে আসমানের মালিকের দরবারে দুহাত তুলে দোয়া করে, মালিক আমার পাপের কোনো শেষ নাই, আর তোমার রহমতেরও শেষ নাই। যদি তুমি গফফার হয়ে থাকো তাহলে আমি হাজ্জাজ বিন ইউসুফকে এই 2টি কাজের বদলে হলেও গুনাহগুলো মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহই ভালো জানেন তাকে মাফ করেছেন কিনা। ইতিহাসে এই পর্যন্ত আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা তৈরি করলেন। ইব্রাহিমকে, এই ইতিহাস তো আমাদের জানা দরকার। ইব্রাহিমের জন্ম কোথায় থেকে কিভাবে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর। কি নাম ছিল? একটু কথা বলেন আমার সাথে, কি নাম ছিল? আজর। আজর আজর মাটি দিয়ে মূর্তি তৈরি করতে পারতেন, কারুকার্য ভালো জানতেন। গ্রামের ভাষায় বলি কুমার। কি বলা হয়? কুমার। মাটির হাড়ি পাতিল যিনি তৈরি করে তাকে কি বলা হয়? কুমার। খুব সুন্দর তৈরি করতে পারতেন। এই জন্য এখন মূর্তি সুন্দর করে তৈরি করা দরকার। এটা কে তৈরি করবে? নমরুদ ঘোষণা করে দিলে এমন কেউ আছে কিনা দেখো সুন্দর মূর্তি তৈরি করতে পারে। এরপরে যতটুকু এলান হলো, এলান অনুযায়ী আজরকে পাওয়া গেল। আজরকে তার দরবারে আনা হলো এবং বলল, তুমি আমার দরবারেই থাকবে এবং মূর্তি তৈরি করবে। আচ্ছা আপনারা বলুন তো, যে খোদা তৈরি করবে তার দাম কম না বেশি? একটু কথা বলেন, কম না বেশি? বেশি। কিন্তু আর একটা খোদা তো ওখানে আছে, তার নাম হলো নমরুদ। নমরুদ হলো নিজেই খোদা, আবার খোদা তৈরি করে সহযোগিতার জন্য। তাহলে এই খোদার যিনি তৈরি করে তার তো অবশ্যই দাম আছে, আছে কি না? দাম আছে। এই জন্য নমরুদ চিন্তা করলো, তাকে যদি কুমার নাম রেখে দিয়ে গরিব নাম রেখে দেয় তাহলে আমার খোদার দাম কমে যাবে। সুতরাং তাকে মন্ত্রী পর্যায়ে রাখতে হবে। কাকে রাখতে হবে? মন্ত্রী পর্যায়ে। এই জন্য আজরকে অফার করা হলো, তুমি আমার মন্ত্রী, আর তুমি এই ঘরের ভিতরে সুন্দর সুন্দর কারুকার্য করে যে সরুন সামানা লাগে এটা দিয়ে তুমি মূর্তি তৈরি করে দাও আমাকে। আর এইটা ঘোষণা হয়ে যাবে যে এটা হলো সহযোগী, কিন্তু মূল হলো আসল খোদা হলো নমরুদ। আসল খোদার নাম কি? নমরুদ। আজর তা করলেন, শুরু হয়ে গেল লম্বা ইতিহাস। আজর হয়ে গেল মন্ত্রী, আর তার বাদশা হলো কে? নমরুদ। পরিশেষে হলো খোদা, আর খোদার মন্ত্রী হলো কে? যিনি তৈরি করে, আজর। এখন আজর তৈরি করেন, মাশাআল্লাহ। এভাবে 100 বছর চলে গেল। 100 বছর যাওয়ার পর আরও তাদের জনবল, ধনবল সব কিছু বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর নমরুদ বলতেছে, আজর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যখন উনি ঘুমিয়ে পড়লেন, এই ঘুমের ঘরে হঠাৎ করে দেখেন ছোট্ট একটি বাচ্চা তাকে এই গালের ভিতরে কষিয়ে 2টে থাপ্পড় বসিয়ে দিয়েছে। থাপ্পড় খাওয়ার পর চমকে উঠেছে নমরুদ। এখন তার পাশেই ছিল স্ত্রী। স্ত্রী বলল, তুমি না খোদা? খোদাই যদি এরকম ভয় পায় আর জনগণ যদি শোনে তাহলে কি অবস্থা হবে? চিৎকার করা যাবে না। কি হয়েছে বল? কয়, যেই ঘটনা ঘটেছে এই ঘটনা প্রকাশ করা যাবে না। এমন এক ঘটনা, ছোট্ট একটি বাচ্চা, ফুটফুটে চেহারা, সে আমাকে 2টি থাপ্পড় মেরেছে, আর এই থাপ্পড়ের ওজন এমন ছিল মনে হয় 40 বছরের যুবক। সুবহানাল্লাহ বলেন। নমরুদ স্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠলেন। নমরুদের স্ত্রী বলল, তুমি না খোদা হয়েছ? খোদায় যদি এমন চিৎকার করে জনগণ কি করবে? চিৎকার বন্ধ করো। কি হয়েছে ঘটনা? নমরুদের স্ত্রীকে ঘটনা জানানোর পর বলল, সামান্য একটি বিষয়, ছোট্ট বাচ্চা থাপ্পড় দিয়েছে, এর জন্য যেভাবে চিৎকার করো মনে হচ্ছে তোমার রাজপ্রাসাদ, ধন দৌলত সব শেষ হয়ে গিয়েছে। নমরুদ বলল, না না না, এই থাপ্পড় সাধারণ কোনো থাপ্পড় নয়। থাপ্পড়ে শিক্ষা হয়, মনে হয় যেন একজন মনীষী পৃথিবীর জমিনে আসতে পারে।
কোনো একদিন আমার এই ক্ষমতা ছিনে নেবে, এই ভয় হচ্ছে। সকালবেলা 400 তারকা গণক পণ্ডিত, 400 খাদেম ছিল, 400 পণ্ডিত ছিল, আর 400 সেনাবাহিনী 24টা ঘন্টা নমরুদের সাথে থাকতো। যেখানে এই যুদ্ধের জন্য বের হতো 1200 প্রহরী নিয়ে নমরুদ বের হয়ে যেত। নমরুদ বললেন, ও আমার পাদ্রীরা, খ্রিস্টানরা, তারকাগণক পণ্ডিতরা, আমি যে আজকে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা যদি তোমরা না করতে পারো, খুব ভালো করে জেনে রাখো, তোমাদের পৃথিবীর জমিনে শ্বাস বাকি রাখবো না। আশ্চর্য হয়ে গেলেন সবাই। 300 বছর পর, 200 বছর পর নমরুদ কেন এত ভয় পেয়েছে? নিশ্চয়ই স্বপ্ন সাধারণ কোনো বিষয় নয়। তারা তাদের গণনা অনুযায়ী তারকা গণনা শুরু করে দিলেন। সেই যুগের হিসাবটা এমনই ছিল, তারকা এবং চন্দ্র। সর্বপ্রথম মিস্টার নমরুদ কে বের করেছে? মিস্টার নমরুদ বের করেছে। এখন নমরুদ বলল যে 3 দিন অথবা 7 দিনের ভিতরে কোনো পুরুষ তার স্ত্রীর সাথে থাকতে পারবে না। যদি জানা যায় সাথে সাথে শিরচ্ছেদ, তার মাথাটা ফেলে দাও। এখন তার সৈন্য সহস্র, 70 লাখ সৈন্য ঘরে ঘরে তৈরি করে দিল, একটি করে তার সাথে আবার বডিগার্ড দিয়ে দিল। টোটালে প্রায় 1.5 কোটির মতো সৈন্য চতুর্পাশে নিয়োগ করে দিল, যে কোনো মানুষ অর্থাৎ কোনো নর নারী যেন এই 7 দিনের ভিতরে এক জায়গায় হতে না পারে। হইলেই তো এই তারকা চলে আসবে, আর তারকা আসলেই আমার স্বপ্ন ঠিক হবে, আর স্বপ্ন ঠিক হলেই আমার 300 বছরের রাজত্ব শেষ হয়ে যাবে। এটা নমরুদের ধারণা। এই ধারণা অনুযায়ী সবাই প্রহরী ঠিক হওয়ার পর সবাই সবাইকে কঠোর নজরদারিতে রেখেছে, কেউ যেন এক জায়গায় না হতে পারে। একটু যদি ব্যতিক্রম বোঝা যায়, অমুক পুরুষ অমুকের সাথে কথা বলার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাকে আদালতে হাজির করা হয় এবং কারাবন্দি করা হয়। এই অবস্থায় চলতে 3 দিনের দিন যখন মাত্র আর 1 দিন সময় রয়েছে, সেই সময়ের ভিতরে আজরকে বলল, আজর দেখো 2টি দিন হলো আমাদের কোনো ঘুম নাই, খাওয়া দাওয়া সব হারাম। এখন আজকে তুমি তো আমার স্পেশাল একজন বডিগার্ড, মন্ত্রী না, স্পেশাল বডিগার্ড, তো তুমি আমাকে পাহারা দাও, আমি একটু ঘুম যাই আজকে, আর তুমি সব কিছু খেয়াল রাখবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে দেখো, এই নমরুদের প্রাসাদের যত আশেপাশে এই যতগুলো প্রহরী রয়েছে সবারই চোখে তুমি ঘুম দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, সবাইকে ঘুম দিয়ে দাও। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম সেই রহমত নামক ঘুম নিয়ে আসলেন, সবাই ঘুমিয়ে পড়ল। এদিকে নমরুদ তো ঘুম, তারও আজকে তো অনুমতি নিয়ে ঘুমাইতেছে সে। আজর চিন্তা করলেন যে আজকে তো আমারও একটা সুযোগ যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুযোগটা তো আমারই। আর আরেকটা কথা বলি, যে অনেক সময় যদি আপনাকে হত্যা করে আপনারই কাছের বডিগার্ড সেনাবাহিনী, তাহলে ধরা কিন্তু খুবই কঠিন, ঠিক কিনা বলেন? আর ইতিহাস আমাদের এই পর্যন্ত চলে আসছে কাছের মানুষই বেশি হত্যা করেছে। এখন সবচেয়ে কাছের মানুষ হলো আজর, যে খোদা বানায়, আবার তার মন্ত্রী, তাকে তো অবিশ্বাস করার মতো কিছু নেই। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন নারী হিসাবে তার স্ত্রীর ভিতরে তাদের দুজনের মিলনের যে একটা স্পৃহা, চাহিদা, এই চাহিদা আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই চাহিদা পাওয়ার পর আজরের স্ত্রী যখন এই চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, আজরের স্ত্রী তখন ওখান থেকে যেভাবে সম্ভব, যেভাবে আসা যায় সেই পরিস্থিতি এবং অবস্থা নিয়ে সে সেখান থেকে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে চলে আসলেন, অর্থাৎ চলে আসলেন নমরুদের বাসায়। নমরুদের যে প্রাসাদ আছে সেই প্রাসাদে চলে আসলেন। তার নাম হলো আদনা। কি নাম? আদনা। আজরের স্ত্রীর নাম কি ছিল? আদনা। এই আদনা নামক স্ত্রী চলে আসলেন। এখন প্রতিমধ্যে সব ঘুমিয়ে পড়েছে, এই ঘুমের মাঝে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এখন তারও তো দায়িত্ব রয়েছে বাদশাকে পাহারা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজর টেনশনের কোনো কারণ নাই, তোমার দায়িত্বটা আমি পালন করব। সুবহানাল্লাহ আসতে বলেন।
সে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। এদিকে যদি ঘুমের মধ্যে ব্যতিক্রমে দেখে তাহলে তো একজন দাঁড়িয়ে আছেই কিনা বলেন? সে হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজর এবং তার স্ত্রী আদনা দুজনে মিলিত হলেন এবং মিলিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন সেই সময়ের ভিতরে তার রেহেমের ভিতরে একটি সন্তান দান করলেন, যার নাম হলো ইব্রাহিম। আব্রাহার অপর নাম কি? ইব্রাহিম। এই ইব্রাহিমকে আল্লাহ দান করলেন। দান করার পর আবার সেই ঘুমের সেই রাত্রি থাকতেই তার নিজ বাসায় চলে গেলেন। যাওয়ার পর আচ্ছা বলুন তো, মা বোনদের গর্ভে যখন সন্তান আসে, আমাদের বর্তমান অবস্থা আমরা যতটুকু বুঝি, তাহলে পিরিয়ডের যে রক্ত যেটা আমরা মাসিক বলি গ্রামের ভাষায়, এই পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধ হয় কিনা বলেন? বন্ধ হয়ে যায়। আর বন্ধ হওয়ার পরেই আমরা বুঝতে পারি আল্লাহ একটা সন্তান দান করবেন। আমাদের বর্তমান অবস্থা অনুযায়ী সেই সময় এই আদনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সাহায্যে বললেন, তোমার যদি এই পিরিয়ড বন্ধ হয়ে যায়, ব্লাডিং বন্ধ হয়ে যায়, তাহলে তো তোমাকেও ধরে ফেলবে। এই জন্য আমি আল্লাহ তোমার সহজের জন্য প্রত্যেক মাসে এই পিরিয়ডকে জারি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভের ভিতরে বড় হন, কিন্তু পিরিয়ড চলতে থাকে। কারণটা হলো নমরুদ যেন বুঝতে না পারে, আজরও যেন বুঝতে না পারে যে তার একজন সন্তান আসবে। লম্বা ইতিহাস। আবারও সে পাত্রীদেরকে নিয়ে বসে গেল, দেখো 7 দিনের ভিতরে ওই সন্তান এসেছে কিনা। তারা আবারও তারকা গণনা শুরু করে দিলেন। গণনা করে বলল, মহারাজ বাদশাহ খোদা যেটাই বলুক না কেন, ওই সন্তান পৃথিবীর জমিনে আবির্ভাব করেছে আপনাকে ধূলিসাৎ করার জন্য। ওই সন্তানই আপনার এই রাজত্বকে শেষ করে দিবে। রাগান্বিত হয়ে গেলেন। 2 থেকে 4 জন পাত্রীকে সঙ্গে সঙ্গে শিরচ্ছেদ করলেন। করার পর বললেন, দেখো 10 মাস 10 দিনের ভিতরে এই সন্তান যেন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ না হতে পারে। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এই 10 মাসের ভিতরে যত পুরুষ সন্তান আসবে সবাইকে তুমি সাথে সাথে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। শিশু বাচ্চার আক্রোশ দিয়ে দিল। যে যেখানে খবর আসে 10 মাস যদি না হয় 7 মাসও হয়ে যায় বা বেশি হয়, তাদেরকেও হত্যা করে। এক পর্যায়ে শিশু বাচ্চা একের পর এক হত্যা করলো। কারণটা হলো পুরুষ নামক কোনো বাচ্চাকে পৃথিবীর জমিনে রাখা যাবে না। পুরুষ নামে কোনো সন্তানকে রাখা যাবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিষ্ঠের সময় হলো, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর বললেন, আদনা তোমার তো সন্তান হবে। আর আদনাও টেনশনে পড়ে গেলেন যে আমার স্বামী তো তার মন্ত্রী, আবার ঘোষণা হয়েছে 10 মাসের ভিতরে যদি কোন সন্তান আসে তাকে হত্যা করা হবে। এই সন্তান আমি কোথায় প্রসব করব, কোথায় ডেলিভারি হব আমি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, যেই আল্লাহ তোমাকে সন্তান দান করেছে সেই আল্লাহ মেডিকেলও তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ মেডিকেলও তৈরি করে রেখেছেন এবং আমি জিবরাইল নামক ডাক্তার এবং অ্যাম্বুলেন্স হিসাবে আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আদনাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় গিয়ে এক গুহার ভিতরে ঢুকলো। ঢোকার পর জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে তার ডেলিভারির ব্যবস্থা করলো এবং অনায়াসে ডেলিভারি হয়ে গেল। হওয়ার পর তার চেহারা এতটা উজ্জ্বলময় আর এতটা সুন্দর। আমার নবীর বাবা আমার নবীর বাবা হলো ইসমাইল। ইসমাইলের বাবার নাম কি? ইব্রাহিম। নবীজির চেহারা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সৌন্দর্যের কাছে ইউসুফের সৌন্দর্য হার মেনেছে, তাহলে নবীর সৌন্দর্য কেমন ছিল? বাবারও সৌন্দর্য তো এমনই ছিল, ঠিক কিনা বলেন? এত সুন্দর চেহারা, এই চেহারার কারণে গুহা আলোকিত হয়ে গেল। আলোকিতর কারণে তার মা আদনা ভয় পেয়ে গেল যে এই অবস্থায় যদি কেউ আসে দেখে এত সুন্দর কিরণের মতো আলো, তাহলে এটা ঢেকে দিতে হবে। সঙ্গে সঙ্গে সেই গুহার মুখটা ঢাকার একটা ব্যবস্থা করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি একটি পরশ পাথর সেই মুখে লাগিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এখন সময় তো ওখানে দেওয়া যাবে না, আজর তো খোঁজ খবর নেবে তার স্ত্রী কোথায়। এই জন্য জিবরাইলের সাথে কথোপকথন হওয়ার পর জিবরাইল বলল, তুমি তোমার স্থানে চলে যাও। এই বাচ্চার হেফাজতের দায়িত্ব যেই আল্লাহ সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তাকে নবী বানাবেন, সেই আল্লাহ
আঙ্গুল রয়েছে, 3টি আঙ্গুল রয়েছে, এই 3টি আঙ্গুল তার মুখের ভিতরে দিয়ে দাও। এত নরম এবং সফট আঙ্গুলগুলো, দেখবেন ছোট বাচ্চারা অনেকেই আঙ্গুল চষে আসে কিনা অভ্যাস অনেকেরই রয়েছে, এই অভ্যাস থেকে কখনো বিরত করবেন না। নবীজি বলেছেন কোনো বাচ্চা যদি আঙ্গুল চষে ওই বাচ্চাটা নীরব হবে এবং ওই বাচ্চার আঙ্গুল থেকে আল্লাহ রব্বুল আলামিন কোনো রিজিকের ফয়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। 3টি আঙ্গুল যখন ভিতরে প্রবেশ করানো হলো, প্রবেশ করানোর পর জিবরাইল জিজ্ঞাসা করলেন, মালিক জানতে বড় ইচ্ছা করে 3 আঙ্গুলের মাধ্যমে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, মা হারা সন্তান, এদিকে নমরুদের চাপ, বাবা হলো আজর, আমি রব এই 3 জনের আনন্দের জন্য 3টা আঙ্গুল থেকে 3টা ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা ব্যবস্থা করেছি? 3টা। 1 নাম্বার হলো প্রথম যে শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুল থেকে তার মায়ের বুকের দুধ খাওয়ার পর যে তৃপ্তি পাবে তার থেকেও স্বচ্ছ দুধের ব্যবস্থা আমি শাহাদাত আঙ্গুলের ভিতরে করে রেখেছি। 2য় আঙ্গুলের ভিতরে খালেস মধু, আমি মধুর ব্যবস্থা করেছি। 3য় আঙ্গুলের ভিতরে একটু বড় হওয়ার পর মধু খাবে না, দুধও খাবে না, এই জন্য 3য় আঙ্গুলের ভিতরে আমি জমজমের পানির ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। 3টা আঙ্গুল চষে, উদাহরণস্বরূপ ইব্রাহিমের বয়স হলো 1 বছর, ইব্রাহিমকে দেখতে মনে হয় 2 বছর। এর মানে হলো বারবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নিয়ামত দিয়ে এত দ্রুত তার শরীর স্বাস্থ্য করে দিচ্ছেন যাতে করে নমরুদ ধরতে না পারে কোন দিন কয় তারিখে জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। এরপরে দেখা গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, সঙ্গে সঙ্গে হিংস্র কিছু প্রাণী ইব্রাহিমকে ধ্বংস করার জন্য চলে এসেছে। বাঘ যখন থাবা দেবেন হিংস্র প্রাণী হয়ে, বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার আদেশেই চলো, আমার হুকুমেই চলো, তুমি যেহেতু এসেছো তাকে ধ্বংস করার জন্য। ধ্বংস নয়, যতদিন ইব্রাহিম এখানে থাকবে ততদিন পর্যন্ত তার এই সফট শরীরের মধ্যে মশামাছি যেন না পড়তে পারে, তোমার লেজ দিয়ে তাকে হেফাজত করবে। বাঘ আসছে খাওয়ার জন্য, আল্লাহ বলেছে যেহেতু এসেই গেছো তাহলে তোমার একটা দায়িত্ব রয়েছে, দায়িত্ব হলো তোমার লেজ দিয়ে মশামাছি সরাও, এটাই তোমার দায়িত্ব। এখন কিছুদিন পর বাঘে আবার ফরিয়াদ করলো যে আসমানের মালিক একা তো কষ্ট হয়ে যায়, কয় তাহলে আরও কিছু দিয়ে দেই। 4টা বাঘ আল্লাহ নিয়োগ করলেন, 7 বছর পর্যন্ত তোমরা শুধু ইব্রাহিমের দেখাশোনা করবে। সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহ পর পর বৃহস্পতিবার তার মা আদনা আসে সন্তানকে দেখার জন্য, কিন্তু দেখার সময় যখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাকে মল ত্যাগের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর এই 6 দিনে তার পায়খানা প্রস্রাব হয় না, শুধু ওই দিনই হয় যখন তার মা আসে। এরপরে সে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তার মায়ের পরশ দিয়ে আবার সে চলে যায়। যখন 7 বছরে উপনীত হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহা থেকে বের হলেন। বের হওয়ার পর দেখেন এত সুন্দর সুন্দর তারকা, এত সুন্দর সুন্দর আসমান জমিনে নক্ষত্র, এটাই মনে হয় রব হবে, এটাই কি হবে? রব হবে। আবার তাকিয়ে থাকতে থাকতে এই সূর্য আবার ডুবে যায়, আবার ওঠে, আবার তারকা ডুবে যায়, এসব কি? এটা তো রব হতে পারে না। রব কখনো ডুবে যায়? রব তো ডুবে যায় না। একা একাই চিন্তা করেন। আবার গাছপালা দেখেন, পাহাড় পর্বত দেখেন, আসমান দেখেন, সব কিছু মিলে যখন 8 বছর বয়স হয়ে গেল তখন সে চিন্তা করলো এ সব কিছুর পিছনে একজন সৃষ্টিকারী রয়েছে, নিশ্চয়ই একজন তৈয়ারকারী রয়েছে, তিনিই হলো আমার রব, তিনিই হলো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই 8 বছর বয়সে তখন সে গুহা থেকে বের হওয়ার পর সবাই তাকে দেখতেছে। 16 বছর বয়স হয়েছে। কত বছর? কথা বলেন আমার সাথে, কত বছর? 16 বছর বয়স। এখন আজরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এটা তোমার ছেলে কতদিন আগে জন্মগ্রহণ করেছে, কত সালে? আমি ভালোভাবে বলতে পারবো না। তার বয়স অনুপাতে বোঝা যায় যে প্রায় 16 বছর বয়স। এটাই হবে মনে হয়, এটাই হবে মনে হয়। আসলে দিন তারিখ যদি বের করে তাহলে তো তাকে হত্যা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাকে স্বাস্থ্য এমন করে দিয়েছেন। কিছু বাচ্চা আছে দেখবেন 3 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চার মতো লাগে, আছে না এমন বাচ্চা? মানে এতটা মোটা তাজা হয়। ইব্রাহিমকে আল্লাহ এমনই করেছেন। এখন এই ছোট বয়সে ফার্স্ট দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে।
যে বাবা আপনি যে এসব কিছু তৈয়ার করে তাকেই আবার আল্লাহ বলেন, আচ্ছা বলুন তো আপনিই তৈয়ার করেন আবার আপনিই আল্লাহ বলেন, এটা কি হয়? এটা তো হয় না। ইব্রাহিমকে বলল যে দেখো তুমি ছোট মানুষ, এটা আমার মালিকের আদেশ এবং বাদশা নমরুদের আদেশ যে এটা তৈয়ার করতে হয়, এ কথা বলা যাবে না কখনো, এটা বললে বাদশা জানলে তোমাকে হত্যা করবে। তো উনি চিন্তা করলেন সাময়িকের জন্য তার ইতিহাসগুলো দেখি কিভাবে কি করে তারা। সেই সময় মনে করেন 360টি মূর্তি ছিল, এখন তো হিসাব ছাড়া 3 কোটিও হতে পারে, আরও বেশিও হতে পারে। এখন এই মূর্তি ছোট ছোট মূর্তিগুলো বাজারে নিয়ে যায়, মানুষে কেনাবেচা করে। একদিন তাকে দায়িত্ব দিয়ে তার বাবা প্রসাব করার জন্য চলে গেল, হাজত সারার জন্য। এই মুহূর্তে একটা কুকুর চলে আসছে, আসার পর এখন এক কুকুরের অভ্যাস তো জানেন কিভাবে প্রসাব করে, এক ঠ্যাং উঁচা করে বিসমিল্লাহ করে মেরে দিছে, বুঝলেন না? এখন মারার পর সেই রসকস যা আছে সব পুরো শরীরে ভরে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে তামাশা দেখেন, দেখি বাবা কি বলে। এখন আসার পর বলতেছি ইব্রাহিম তুমি এদিকে আসো, দেখো মালিকের রহমত, আমাদের খোদা রহমত আজকে হচ্ছে, তার শরীর থেকে রহমত বের হচ্ছে, আমরা যদি এটা খেতে পারি তাহলে আমাদেরও রহমত হবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখন হাসতেছিলেন, বাবা এটা তো রহমত না, কিছুক্ষণ আগে একটা কুকুর প্রস্রাব করেছে, এটা আবার রহমত হয় কেমনে? এখন উনি বলল বাবা এটা তো বলা যাবে না যে এটা হলো কুকুরে প্রস্রাব করে, আস্তাগফিরুল্লাহ, এটা যেন কোনো দিন না বলো, এটা রহমত। এটা কি রহমত? ওই দিন কিছু বলে নাই, আবারও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপরের দিন তার মাথার উপরে দিয়েছে। এখন কিছু দূর যায় আর মাথায় একটা ঝাঁকি দেয়, ঝাঁকি দিলে মূর্তিগুলো ভালো থাকবে? কথা বলেন, মাটির মূর্তি। এখন এইভাবে যায়, বাজারে যাওয়া পর্যন্ত মোটামুটি আকারে 50% মূর্তির হাত পা শেষ। এখন বলতেছে বাবা এগুলো কি করছো? আমার কোনো দোষ নাই, তারা খাঁচার ভিতরে এমন প্রকার মারামারি শুরু করলো, আমি একা কয়টারে সামলাবো, এই জন্য আমি আমার মতো আমি নিয়ে যাচ্ছি। দেখবেন মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে ওই ভ্যানে করে নিয়ে যায়, ওরা যতই মারামারি করুক না কেন গাড়ি চালক গাড়ি চালায়, ঠিক কিনা বলেন? যেটা আমার দেখার বিষয় না, তা আমি আমার গতিতে চলে আসছি। এখন বললো না, ছেলের কথা এবং কাজকর্মের ভিতরে একটু ব্যতিক্রম বোঝা যায়। পরের দিন তার বাবাকে ডাক দিয়ে বলল বাবা আমি এই মূর্তির পূজা করব না, মূর্তির পূজা আমার দ্বারা সম্ভব নয়, এটা খোদা হতে পারে না, এটা খোদাই যদি হয় নিজের হাতে বানানো হয়, নমরুদের ভুল থিওরি, আমি এটা পূজা করতে পারবো না, সুতরাং আমি তোমাদের মেলা অনুষ্ঠান বৈশাখী মেলায় যেতে পারবো না। এখন তো মুসলমান ভাইরা আমার, আমরা যদি খ্রিস্টান হিন্দুদের কোনো মেলা পাই আমরা নিজেদেরকে ভুলে যাই। আল্লাহর কসম করে বলি যারা বৈশাখী মেলায় গিয়েছিলেন তাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, জায়েজ নাই হারাম, জায়েজ নাই হারাম। কারণটা হলো তাদেরকে সমর্থন করেছেন, তোমাদের মেলাটা সুন্দর হয়েছে। নবীজি তিরমিজির হাদিসে বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, কিয়ামতের ময়দানে যে যাকে সমর্থন করেছে, যে যাকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, তার সাথে তার হাসর নাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে। আপনি যদি হিন্দুদের মেলায় গিয়ে তাদেরকে লোক দেখিয়ে অনুষ্ঠানটাকে ভারী করে থাকেন, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আর পান্তা ইলিশ এই কালচারগুলো যদি আপনি গ্রহণ করে থাকেন, তাদের কালচার গ্রহণ করা আপনার জায়েজ হয়নি, অবশ্যই কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। এখন তারা মেলায় চলে যাবেন, এই মুহূর্তে ইব্রাহিম বললেন আমি অসুস্থ, ইন্নি সাকিমুন। কি শব্দ বলেছেন? ইন্নি সাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আগামী জুমা ইনশাআল্লাহ এখান থেকে হবে আলোচনা যে মূর্তির অবস্থাগুলো কি হয়েছিল, কিভাবে ভেঙেছিল এবং নমরুদের قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وقال النبي صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من حج لله ليس له جزاء إلا الجنة
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روح محمد في الأرواح रह गया रस्म आज़ार रूह बेलाली न रही फलसबा रह गया तलकीन गज़ाली न रही अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार दरबारे लाखो कोटी शुक्र जे मालिक भालोबेसे मोहब्बत करे আল্লাহর ঘর মসজিদে এসে রব্বুল ইজ্জত আল জালাল আল শানের কথা এবং নবীর বাণীগুলো শোনার জন্য তৌফিক দান করেছেন। যে মহাপ্রভু লক্ষ মায়ের সন্তান থেকে নির্বাচিত করে মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে এসে মালিকের দরবারে সিজদা করার জন্য তৌফিক দান করেছেন, সেই মহাপ্রভু দরবারে আনন্দ চিত্তে ভালোবাসা উজাড় মনে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন, যে নবীকে আমাদের দিশারি করেছেন, যে মহামানবকে উম্মতের কাণ্ডারি করেছেন, কিয়ামতের ময়দানে যে নবীকে সুপারিশের জন্য অনুমতি দেওয়া হবে, সে মহামানবের রোজা মুবারকে মুহাব্বতের সহিত দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের ধারাবাহিক আলোচনা কুরবানির ইতিহাস, হজ্জের ইতিহাস, কাবা নির্মাণের ইতিহাস। বিগত 3টি জুমা একই আলোচনার আমরা শুনে আসতেছি। এর মৌলিক বিষয়টি হলো ইব্রাহিম যেই স্মৃতি আমাদের মাঝে রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই স্মৃতি উম্মতে মুহাম্মাদি মুসলমান জনতা পালন করে যাবে। কেন? কত কবুল করেছেন মালিক, যে ইব্রাহিমকে জাতির পিতা পবিত্র কোরআন এবং হাদিসে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ যে ঐতিহাসিক জীবন কাহিনী শুনতেছিলাম আমরা। আমরা সরাসরি তার জন্ম ইতিহাস থেকে শুনতেছিলাম। অনেকেই ইব্রাহিমের সেই কাহিনী জানি, যে কাহিনীতে আমরা জানি হিজরত করেছিল, এর মন্দির ভেঙেছিল, এই কাহিনীগুলো আমরা জানি। কিন্তু জন্ম কিভাবে হয়েছে, তার জন্ম থেকেই সে তাওহীদ বিশ্বাসী এবং শিরক পরিপন্থী, ঠিক কি না বলেন? এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষা যুগে যুগে করেছেন, যেই দুশ্মন ছিল ইসলামের তার ঘরেই আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইসলামী মনুষ্যের জন্ম দিয়েছেন, তার হাতে লালিত পালিত করার সুযোগও দিয়েছেন। মিস্টার ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে মুসা, নমরুদের ঘরেই জন্মগ্রহণ করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আল্লাহর বহুত বড় কারিশমা, আল্লাহর বহুত বড় শক্তির প্রমাণ।
যেখানে মানুষের, মানব জাতির, জিন জাতির, সব জাতির শক্তি শেষ, সেখানে আমার রবের শক্তি কি হয়ে যায়? শুরু হয়ে যায়। এটা সাময়িক দুনিয়া। বান্দা তো জঈফ, দুর্বল, আল্লাহ হলেন সবল। আমাদের ঐতিহাসিক আলোচনা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণের 7 বছর পর্যন্ত আত্মগোপন এবং পাহাড়ের পদদেশেই ছিলেন। ওইখান থেকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 বছরের যে শরীর ছিল, শরীরের গঠন ছিল, অবকাঠামো ছিল, এই শরীরের গঠনকে এতটুকু করেছিলেন যে 14 বছরের শিশুর মতো। বলেন সুবহানাল্লাহ। তার মৌলিক কারণ ছিল তারা ইতিহাস ঘাটাঘাটি করে ইব্রাহিমের জন্ম তারিখ যেন বের করতে না পারে, আর যদি বের করতে পারে তার বাবাই তো হলো মন্ত্রী, তাকে হত্যা করাটা সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করে দিলেন, যে কোনো কারণবশতে তার মায়ের সাথে, ইব্রাহিমের মার সাথে বাবার আলোচনা হলো। আলোচনায় এইটুকু এসেছে যে তোমার একজন পুত্র সন্তান বড় হয়েছে, এই পুত্র সন্তানকে দেখে নমরুদ কিন্তু সন্দেহে পড়ে যাবে, তো তুমি আগে দেখে নাও তার জন্ম তারিখ বা তার বয়স নির্বাচন করতে পারো কিনা। এরপরে আজর তার সন্তানকে দেখলেন, দেখার পর বললেন আমার সন্তানের বয়স তো প্রায় 14 বছরের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। কোন সিস্টেমেই তার তারিখ বের করা সম্ভব হবে না কাহর। তখন ইব্রাহিমের মা আদনা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এটা তো অপারেশন এবং মেডিকেল, যেখানে ডেলিভারির সিস্টেম আদেশ করেছেন আল্লাহ, যে আল্লাহই তাকে কি পৃথিবীতে প্রেরণ করেছেন, আর সব কিছু সমাপ্ত করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানব দানবের মাধ্যমে তো তার পৃথিবীর জমিনে আবির্ভাব হয় নাই। আবির্ভাবের শুরু লগ্নই হলো আমার রব, আর দেখাশোনা করেছেন তার খাস প্রহরী ফেরেশতা কুলের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে মানুষের কল্পনা জল্পনার বাহিরে হওয়াটা এটা স্বাভাবিক বিষয়। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্র, সূর্য, তারকা রাজি, আসমান, জমিন, গাছপালা, নক্ষত্র সবকিছু দেখে বললেন এসব কিছু রব হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এসব কিছু কি হতে পারে না? রব হতে পারে না। রব যদি হয় তাহলে ডুবে যায় কেন? রব যদি হয় থেমে যায় কেন? রব কখনো থামতে পারে না, রব কখনো ডুবতে পারে না, রব কখনো বানানো হতে পারে না, রব কোনো একজন মানুষ নিজে বানিয়ে পূজা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আরো নির্লজ্জ কথা, নিজেরা বানায়া নিজেরাই পানির ভিতরে ডুবায়। আরো নিকৃষ্ট কথা হলো তারা বাঁশ ব্যবহার করে। ঠিক কিনা বলেন? নিজেরাই বাঁশ ব্যবহার করে। আমার হিন্দু ভাইদের বলতেছি একটু বিবেক খাটানো দরকার, যে আমরাই বানাই, আমরাই অপদস্থ করে পানির ভিতরে চুবাইয়ে ধরি, আবার আমরাই নিজেরা তাকে অপমান করে পিছনের রাস্তা দিয়ে বাঁশ ব্যবহার করে ধাক্কা দেয়। ঠিক কিনা বলেন? রব কি এমন হতে পারে? না, রব তো এমন হতে পারে না। এরপরেও এখন জোর যার মুল্লুক তার, শক্তির জোরে আপনার জামালপুরের ভাষায় বলে আপনার আইল ঠেলে আল, মানে হয়তো যেটা জমিনের সীমানা করা হয়। শক্তির জোরে ফেরাউন তো এখন বাদশাহ। ব্যাবিলিয়ান শহরের ভিতরে বর্তমান যাকে ইরাকের প্রদেশ বাগদাদ শহর, এই বাগদাদ শহরের প্রদেশের নাম ছিল ব্যাবিলিয়ান। এই ব্যাবিলিয়ান শহরেই জন্মগ্রহণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ব্যাবিলিয়ানের বাদশাহ নমরুদ ছিল। এখন নমরুদ ঘোষণা করলেন এই ছোট্ট বাচ্চা এক এক সময় এক এক কথা বলে। কারণটা কি? তার বাবাকেও অপমান করে, আমার মূর্তি নিয়ে কথা বলে,
আমার পারস্য নিয়ে কথা বলে, নানানভাবে নমরুদের মাথার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, এই সন্তানও তো সেই সন্তান হতে পারে, এই সন্তানও আসলেই তো সেই সন্তান, আসলেই কি সেই সন্তান। যারা মনীষী হয়, যারা সাহসী হয়, তারা ছোট থেকেই বোঝা যায়, ঠিক কি না বলেন? যারা আল্লাহ ভীরু হয়, খোদা ভীরু হয়, তারা ছোট থেকেই তাদের কালচারে বোঝা যায়। আমার নবীর জন্মের সময় বোঝা গিয়েছে যে উনি নবী হবেন, সুবহানাল্লাহ বলেন। জন্মের আগেও বোঝা যায়। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনায় যাই। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাই একবার দেখেন ছোট বাচ্চা কান্না করতেছে, সুবহানাল্লাহ বলে। ছোট বাচ্চা, জিজ্ঞাসা করলেন তুমি কান্না করো কেন? আবু হানিফা বললেন, কান্না এই জন্যই করি, আমি দেখি সকালবেলা আমার আম্মু যখন রান্না শুরু করে, এই রান্নার সময় দেখি যে আমার আম্মু ছোট ছোট খড়কুটাগুলো আগে লাগায়, এরপরে যখন এটা প্রজ্বলিত হয় তখন সেখানে বড় ধরনের কাঠ লাকড়ি সেখানে ঢুকিয়ে দেয়। তাই আমি বহুত গবেষণা করে দেখলাম যে আমি তো ছোট, যদি এই মুহূর্তে মারা যায় তাহলে সম্ভাবনা জাহান্নামের আগুন আমার দ্বারাই শুরু করা হবে। এরপরে বড় মানুষকে সেখানে আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। ইব্রাহিমকে নিক্ষেপের জন্য যখন আটক করা হলো, এখন চরক আপনাদের কিভাবে বোঝাবো, গ্রামগঞ্জে দেখবেন যে পল উঠানোর জন্য, ধানের পল খ্যার উঠানোর জন্য একটা বাঁশ বাঁধা হয়, ঠিক কিনা বলেন? এই বাঁশ দিয়ে সিস্টেম করে উপরে উঠায়। এখন আগুনটা এত প্রজ্বলিত যে কাছে যাওয়ার সুযোগ নাই, তাহলে তো দূর থেকে তাকে নিক্ষেপ করতে হবে। এই জন্য চরক বাঁধলেন তারা, যে চরকের মাধ্যমে দূর থেকে তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এখন নিক্ষেপ করার সময় যখন ইব্রাহিমকে বাধা হলো, এখানে আরেকটি কথা যে তার জামাটা ছিল জান্নাতি জামা, এই জামায় তো তাকে ফালানো যাবে না, আল্লাহর রহমত। এই জন্য তারা নির্লজ্জভাবে ইব্রাহিমের জামাটাও খুলে নিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম ইব্রাহিমকে জামা পরাই দেব, সুবহানাল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে সম্মানের জন্য। এখন ইব্রাহিমকে নিক্ষেপ করবে, এই নিক্ষেপের সময় সবাই মিলে উঁচা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু উঁচা করতে পারে না। এর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এবং তার দলবলকে বলেছে, যাও তুমি ইব্রাহিমের ওখানে ওজন হয়ে যাও, সুবহানাল্লাহ। এখন ইবলিস শয়তান বলতেছে, এভাবে তো ফালানো সম্ভব না, মুরব্বী, বিশাল বড় মুরব্বী আছে কিনা এরকম মুরব্বী, এই মুরব্বী সেজে আসছে, আসার পর বলতেছে সম্ভব না। এখানে বিশাল বড় এক কাহিনী রয়েছে। কাহিনী হলো ইব্রাহিমের দলবল এসে এখানে ধরে বসছে, তাও সঠিক কথা বলে না, শয়তান যে, যদি নমরুদ আবার বুঝতে পারে। এই জন্য একটা পন্থা হলো এই এলাকার সুন্দরী নারীদেরকে তুমি এখানে নিয়ে আসো, আনার পর তারা যদি এই জায়গায় নাচ গান করে আর বেহাইয়াপনা করে, তাহলে তার প্রহরীরা থাকতে পারবে না। এমন কিছু শক্তিধর প্রহরী এখানে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেটের ভিতরে থাকবে, কথা বলেন, থাকবে? নাপাক জায়গায় থাকবে না, নাপাক কোনো স্থানে জিবরাইল তো থাকবে না। জিবরাইল চলে যাবে, সহজ হবে তাকে সেখানে নিক্ষেপ করা। এখন এই বুদ্ধিই করলো, কিন্তু তারা বললো যে আমাদের তো এই রাষ্ট্রের ভিতরে, প্যাভিলিয়নের ভিতরে সবাই আমাদেরকে ঘৃণার নজরে দেখবে, তা আমরা যেহেতু নিকৃষ্ট, আমাদের পুরস্কার কি? বলে তোমাদের পুরস্কার হলো যতদিন দুনিয়াতে থাকবে তোমাদের ব্যবস্থা করা হবে। কয় এর জন্য তো অনেক নারী আবার লাইনে দাঁড়ায়া যাবে, তো তারও তো একটা প্রমাণ দরকার। প্রমাণটা হলো তোমাদের কপালে একটা সিল থাকবে, যার নাম হলো বর্তমান টিপ। কি নাম? যে টিকটা দেয় এখানে কপালে, মা বোনেরা, এটা আমরা খেয়াল রাখবো। এটা কিন্তু সেই নমরুদের নর্তকীদের একটা সিল ছিল কপালে, তাদেরকে চিহ্নিত করার জন্য। এরপরে এখন সেখানে এই টিক বা চিহ্ন ব্যবহার করা হলো, আর তারা তাদের এই বেহায়াপনা শুরু করলো। এই শুরু করার সাথে সাথে ফেরেশতারা সবাই চলে গেল। সহজ হলো নিক্ষেপ করা। যখন নিক্ষেপ করবেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, কুলনা ইয়া নারু কুনি সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য যখন নিক্ষেপ করা হবে, ও ফেরেশতারা খুব ভালোভাবে স্মরণ রাখো,
আমি রব ঘোষণা করে দিলাম, যে আগুনের পাওয়ার দিয়েছি ওই আগুনকে আদেশ করো, আল্লাহর আদেশে যেন আগুনটা এমন হয়ে যায় এয়ার কন্ডিশন সিস্টেম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের কষ্ট হবে, আবার যদি গরম হয়ে যায় ইব্রাহিমের কষ্ট হবে। আমার হাবিবুল্লাহ আমার জন্য জীবন কোরবানি করে, সুতরাং আগুনটাকে এমন হতে বলো বারদান ওয়া সালাম, ঠান্ডা এবং শান্তি। বারদাও ওয়া সালাম, ঠান্ডা এবং শান্তিময় একটি আগুন, এমন এয়ার কন্ডিশন সিস্টেমের আরামদায়ক হতে বলো। আগুন ঠিক জ্বলতে থাকবে কিন্তু আগুনের কোনো পাওয়ার থাকবে না। সুবহানাল্লাহ বলে, আগুনের পাওয়ার থাকবে না। ইব্রাহিমকে নিক্ষেপ করবেন। এই মুহূর্তে আগুনে যখন নিক্ষেপ করা হলো সবাই আনন্দিত, সবাই খুশি। ইব্রাহিম শেষ, আর কোনো পরীক্ষা দিতে হবে না। ইব্রাহিমকে নিক্ষেপ করার সময় একদল ফেরেশতা বলেছিল যে তুমি কি চাও আমরা আগুনটা ঝাপটায় বন্ধ করে দেই? ইব্রাহিম বললেন না না না, যুদ্ধ করি আমি, সেনাপতি আমি, দায়িত্ব নিয়েছেন আসমানের মালিক। মালিক যদি চায় আমাকে হেফাজত করবে, আর মালিক যদি না চায় আমাকে এখানে ভর্ষ করে দিবে। আমি মালিকের কাছে সাহায্য চাবো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলে তো যদি সেখানে কেউ ডোনাল্ড ট্রাম্প ছাড়া ইসরায়েলও যদি আসে যে তোমাদের এটা করতে চাই, ও বাবা, লাইন কয় প্রকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কত প্রকার লাইন হয়ে যাবে। এই জন্য আমাদের আর তাদের মধ্যে পার্থক্য, নবী আর উম্মতের মধ্যে পার্থক্য, ওলি আর উম্মতের মধ্যে পার্থক্য। তারা শুধুমাত্র সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে যখন সাহায্য চাবে, সব সাহায্যের মূল ঘাঁটি চাবি তো হচ্ছে আমার রবের কাছে, ঠিক ঠিক কিনা বলেন? ওই আগুন তো আল্লাহর আদেশেই চলবে। এখন যখন তাকে সেখানে নিক্ষেপ করবে, বসবে কোথায়? এই কয়লার ভিতরে বসবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে সুন্দর একটি স্পেশাল বেডের ব্যবস্থা করে দাও, যেখানে বসে থাকবে, আরামসে বসে থাকবে, এবং জান্নাতি আলো বাতাস এবং ফল ফ্রুটের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনে নিক্ষেপ করলো, মানুষ খুশিতে আনন্দে। নমরুদ তার ড্যান্স আর কে দেখে ওই নর্তকীর থেকে বেশি, যে শেষ আবার দুশ্মন শেষ। এইভাবে যখন তারা আনন্দ করলো 40টা দিন, এর ভিতরে ইব্রাহিম ছিল। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 40 দিন। এই 40 দিনের আগুন নিভে গেল। নিভে যাওয়ার পর সবাই খুশি। যাওয়ার পর দেখে ইব্রাহিম আগের থেকে আরো বেশি খুশি। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য বিষয়, এই শক্তি কার? এটা তো তারই রবের। সুতরাং এই রবের সাথেই আগে যুদ্ধ করতে হবে, তারপরে একে শেষ করতে হবে। তোমার রবকে বলো ব্যাবিলিয়ন শহরে আসার জন্য, আমি তার সাথে যুদ্ধ করব। আচ্ছা, এটা সম্ভব না? সম্ভব না। এরপরেও পালিত কিছু শকুন নিয়ে সে এখন যুদ্ধের ময়দানে নামবেন। শকুনগুলোকে এইভাবে শিকারি করেছে যে যতদূর সম্ভব আসমানের দিকে উড়তে থাকবে। এই 4টি শকুন। এখন এই শকুনকে কিভাবে উড়াবে? উড়ানো তো সম্ভব না। শকুনের কিন্তু পাখার শক্তি বেশি। শকুন 63 কিলো পর্যন্ত উপর থেকে দৃষ্টিগোচর হয়, দেখতে পারে, এবং শকুনের হায়াতও বেশি। শক্তিশালী একটা প্রাণী শকুন। এ যুগে তো শকুন নাই। 2-4টা গরু যদি ইচ্ছা করে বড় শকুন এমনি আকাশে উড়াইতে পারবে, এতটা শক্তি আছে শকুনের গায়ে। এখন এই শকুন চারপাশে 4টা সিংহাসনে বসাই দিলেন। বসানোর পর বললেন উপর দিকে উঠবে। এখন যদি পরে না ওঠে নমরুদের অবস্থা কী হবে? এই জন্য শয়তান বলে এর একটা বুদ্ধি আছে। বুদ্ধি হলো কিছু মরা গাধা বা কিছু গোস্তের টুকরা তুমি উপরে বেঁধে দাও, আর এই শকুন উপরের লোভে, খাওয়ার লোভে লোভে উপর দিকে উঠতে থাকবে আর উঠতে থাকবে। তখন আল্লাহর বরাবর যাওয়া তোমার সহজ হবে। সেখান থেকে একটা তীর মারলেই খোদা শেষ। নাউজুবিল্লাহ বলেন। সহজ বুদ্ধি। এখন নমরুদও বলল এটা তো বাস্তব একটা কাজ, এটা আমার দ্বারা সম্ভব। এইভাবে শকুন নিয়ে, দল বল নিয়ে তোমরা প্রস্তুত হয়ে থাকো, আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে যাব, আল্লাহকে শেষ করেই তোমাদের কাছে চলে আসবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ধরা আর আমার কৌশল বিশাল কঠিন। ইন্নাহুম কায়দা, আমার এমন কায়দা আছে যা তোমার বোঝার শক্তি নাই। তোমাকে ছেড়ে দিলাম কিন্তু কি করি নাই? ছাড় দেই নাই, সুযোগে ধরে ফেলবো। এখন উপরে গেলেন, যাওয়ার পর এখন তীরটা মারছে বহুত আশা করে, ঠিক কিনা বলেন? আপনারা একটু কথা বলেন, তীর মারার ভিতরে আশা আছে কিনা? ইব্রাহিমের খোদাকে শেষ, এক তীরে শেষ। তীরটাও তো ওইভাবে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আশাটাও নষ্ট করব না।
এখন তীর যখন নিক্ষেপ করলো একটা প্রাণী, এখন সেটা মাছও হতে পারে, অন্য প্রাণীও হতে পারে, আল্লাহর কুদরতও হতে পারে, তাফসীরে বিস্তারিত কোনো আলোচনা নাই। আল্লাহ রব্বুল আলামিন রক্তের ধনুক এই তীরের মাথায় লাগিয়ে দিলেন। লাগানোর পর এখন তীর যেখানে পড়বে, যদি অন্য জায়গায় পড়ে এটা খুঁজে বের করা কঠিন হবে কিনা? কঠিন হবে। এই জন্য তীরটা আবার তার সামনেই পড়েছে। সুবহানাল্লাহ বলেন। মালিকের ইচ্ছা এগুলো সামনে পড়েছে, এই জন্য তুমি দেখো তীরের মাথায় রক্ত, তোমার খোদা শেষ। তোমার খোদা কি শেষ? এখন তীরের রক্ত দেখে নমরুদ আরো দ্বিগুণ খুশি যে রবের সাথে যুদ্ধ করে আমি জয় হয়েছি। তোমার রব এমন রব, এক তীরেই শেষ। বর্তমান উদাহরণ অনুযায়ী এক গুলিতে শেষ, এক গুলিতে শেষ। মনে করেন এমন একটা অস্ত্র ডোনাল্ড ট্রাম্প ছেদ করেছে যে এই মিসাইল দিয়ে আমার রবকে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। রব যদি চায় সে তো ফিলিস্তিনই শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর রব তো বহুত দূরের কথা। এখন এই রক্ত দেখার পর সবাইকে বললো রব শেষ, রব হলাম আমি, আনা রব্বুকুমুল আ'লা। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এটা আবার কোন খেলা আল্লাহ তৈরি করলেন। এখন তৈরি করার পর আল্লাহ বললেন, মুসা, ইব্রাহিম, তোমার চিন্তার কোনো কারণ নাই, সব কিছু আমি করব, তুমি তোমার জায়গায় থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক এক বাহিনী যায় আর বলে, আল্লাহ বলেন এক ঝাপটাতে শেষ করে দেই। কয় না না, তাকে যদি বড় প্রাণী দিয়ে মারা হয় তাহলে তার মান বেড়ে যাবে। মারতে হবে এমন প্রাণী যে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা এখন একটু মশার জীবনীটা শুনি আগে, যে মশাটা কি। এই মশা কিন্তু এমন একটা প্রাণী কারোর পারমিশন নেয় না, ঠিক কিনা বলেন? কোনো এমপি মন্ত্রীর ঘরে কত সিকিউরিটি দেওয়া থাকে, কত গার্ড থাকে, সব গার্ডের মাঝখান দিকে কোথায় করে ভেদ করে ঢুকে যায় ভুম করে, ঠিক কিনা বলেন? এর কোনো প্রয়োজন আছে? পারমিশনের প্রয়োজন আছে? এমন এক প্রাণী, যেই প্রাণী আপনাকে ফ্রিতে ফ্রিতে গান শোনায়, ঠিক কিনা? কোনো টাকা পয়সা লাগে, কত কিছু সেট করা হয়, এরপরেও দেখবেন সুন্দরভাবে কানের কাছে গান করে। আমার মালিক ডাক দিয়ে বলে, তুমি যখন ঘুমাইয়া পড়ো, তোমার চোখের দায়িত্ব আমি নিয়ে নেই, কানের দায়িত্ব আমি নেই, জবানের দায়িত্ব আমি নেই, যত অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্রগুলো রয়েছে সব কিছুর দায়িত্ব আমি রব নিয়ে নেই। তুমি তো ঘুমাইয়া পড়ো। মশা যেভাবে কানের কাছে আওয়াজ করতে থাকে, একটি মশা যদি কানের ভিতরে প্রবেশ করে, তুমি বান্দা কিন্তু পৃথিবীর জমিনে থাকতে পারবে না। কিন্তু আমার রবের আদেশ হলো, একজন ফেরেশতা সেট করা রয়েছে, যত প্রকার আওয়াজ করুক না কেন কানের ভিতরে মশা প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মালিকের যদি আদেশ হয়ে যায় প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাউদা কোরআনের মধ্যে বলেছেন, বাউদা মানে মশামাছি। মশামাছি একটা প্রাণী, ছোট্ট প্রাণী। এই প্রাণীর উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ রিজিকের ফয়সালা করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মশার কয়েল তৈরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মশারি তৈরি করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেমিক্যাল তৈরি করে, স্প্রে তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মশাকেও অযথা তৈরি করা হয় নাই। এই মশার জন্য লক্ষ লক্ষ মানুষের রিজিকের ফয়সালা আমি করেছি। বর্তমান যুগে এই মশার জন্য মারার জন্য একটি ব্যাটও তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? কারেন্টের ব্যাট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীকে অযথা বানান নাই। এই প্রাণী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক তোমার এই দুশমনকে শেষ করার জন্য অনুমতি যদি দাও তাহলে আমরা শেষ করতে পারি। এমন একটা প্রাণী, আমাদের কোনো দায়িত্ব নাই, তোমার খেদমত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, এমন পাওয়ার আর এমন শক্তি দেওয়া হলো, এই মশার বাহিনীগুলো কালো হয়ে মেঘের মতো করে আসতেছে। আর নমরুদের বাহিনী তাকায় চতুর্পাশে দেখে, এটা আবার কোন বাহিনী দেখা যায় না, চোখে পড়ে না, আর শুধু আওয়াজ চলতে থাকে। একটি করে মশা একটি করে সৈন্যবাহিনীর উপরে মাথায় আঘাত করেছিল, আর তার বিষ আর তার শরীরের অবস্থা এমন হয়েছিল যে ছাই এবং ভর্ষ হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস, একটি করে মশা একটি সৈন্যকেই শেষ করেছে। একটি সেনাবাহিনীর জন্য একটি মশাই যথেষ্ট। এইভাবে যখন আঘাত করলো, মাথায় মগজে যখন আঘাত করে, পুরা শরীরটা বিষে তছনছ হয়ে যায়, তারা জমিনে ঢলে পড়ে। এখন দেখা যায় না তরবারি করে যুদ্ধ করার সুযোগ আছে? বলেন, এখানে মশা মারার জন্য কামানের কোনো প্রয়োজন আছে? কোনো তরবারির প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নাই। এমন একটা বাহিনী আল্লাহ প্রেরণ করলেন। এই বাহিনী দিয়ে এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মালিকের কাছে সিজদায় পড়ে কান্না করতেছেন যে তুমিই হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ।
এখন সর্বশেষ, সব মশার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ হওয়ার পর এখন একটি মশা একেবারেই দুর্বল, চলতে পারে না, হাঁটতে পারে না, অসহায় মশা। তার মধ্যে ইতিহাসে আসছে মশাটির একটা পাও ভাঙ্গা ছিল, যাকে ল্যাংরা মশা বলা হয়। কি বলা হয় বলে? ল্যাংরা মশা। মালিকের দরবারে যা বললেন, আল্লাহ সবাই তো সবার দায়িত্ব পালন করলো, আমি তো এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে যেতে পারি নাই, কারণ আমার পাখা আর হাত এগুলো তো সব কিছু অকেজো, এ সব কিছু আমার দুর্বল, আমার যাওয়ার মতো পঙ্গু, আমি যেতে পারি না। তুমি যদি আদেশ করো আমাকে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, তোমাকে এমন একটা ব্যবস্থার সুযোগ দিয়েছি যেই সুযোগটা কিয়ামত পর্যন্ত আমার বান্দারা মনে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই ল্যাংরা মশার ডিউটি শুরু, চলে আসছে। নমরুদ তো ভয়ে ব্যাবিলিয়ানের সেই তার প্রাসাদের মধ্যে বসে গেছে। সর্বনাশ, এই শূন্য কিভাবে মারা যায়, সেনাবাহিনী কিভাবে মারা যাচ্ছে, চোখে দেখা যায় না। সে ভয়ে আত্মগোপন করার জন্য এখন যত সিকিউরিটি গার্ড আছে সব পাহারা দিয়ে, নিরাপত্তা দিয়ে ভিতরে প্রবেশ করেছে। আসমানের মালিক যদি ধরে, আপনি মাটির নিচে গেলেও রেহাই পাবেন না, ঠিক কিনা বলেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পৃথিবীর কোন জায়গায় যাবে তুমি, সেখানেই আমি রব আছি, সেখানেই তোমাকে পাকড়াও করব, ধরবো। আর আমার ধরা কঠিন ধরা, ইন্না শাদীদ, আশ্চর্য ধরনের ধরা হবে। এই শাদীদ থেকে বাঁচার কোনো উপায় নাই। নমরুদ তার দলবল নিয়ে বসে আছে। এই মুহূর্তে একটি মশা সুন্দরভাবে সালাম দিয়ে নাকের উপরে যা বসে গেছে। নমরুদ চিন্তা করেন, এই মশা কেন আমার কাছে? আর এটা তো ন্যাংরা মশা, দেখতেও বোঝা যায় দুর্বল, এটা কেন এখানে? বারবার সরানোর পর সরবে এটা? বলেন, সরানোর সুযোগ আছে না। এখন নাক দিয়ে সুযোগ খুঁজতেছে কোন জায়গা দিয়ে প্রবেশ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তুমি নাকের ছিদ্র দিয়েই প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করার পর ভিতরে প্রবেশে তার একটা স্থান সে বেঁধে নিল যে এটাই আমার মূল ঘাঁটি। ঘাঁটিটা হলো যা মগজ বলা হয়, মাথা, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেনটের পরিচালনা করেন। এই মগজের উপরে বসে গেলেন। বসে যাওয়ার পর ছোট্ট করে আগে একটা কামড় দিলেন। কামড় দেওয়ার পর নমরুদের মাথা তো গরম, কি আশ্চর্য বিষয়, এমন কেন হচ্ছে? এখন নিজেই একটু থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর দেখে একটু ভালো লাগে না, এটা তো আশ্চর্য বিষয়। আবার বাসায় চলে গেলেন ঘুমে, সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, তার শূন্য শেষ। এখন নিজে চিন্তা করলেন, মাথা কেন ব্যথা করে আমার, তার হায়াত শেষ এই মুহূর্তে। এখন চিন্তা করলেন, না এভাবে তো নিজে থাপড়াইলে মানুষে কি বলবে, আমি একটা খোদা, ঠিক কিনা বলেন? এই জন্য তার একজন স্পেশাল খাদেম তৈরি করলেন যে দেখো তুমি মাঝে মাঝে আমার মাথায় একটা করে থাপ্পড় দেবে। আচ্ছা বলেন তো, জুতা যদি পায়ের নিচে থাকে তাহলে কি থাকে? এটার কথা বলেন, দাম থাকে। জুতার স্থান হলো কোথায়? পায়ের নিচে, পা। আর এটা যদি উপরে উঠে যায় তাহলে অপমান। পায়ে থাকলে মান, উপরে উঠলে অপমান। এখন এই জুতা, সেই যুগের জুতা ছিল খরমের জুতা, মানে খরম অর্থাৎ কাঠ, উপরে হলো কাপড়। এখন এই খরমের জুতা বারবার এখানে থাপ্পড় দেয়, এখানে থাপ্পড় দেয়, তার মেজাজ গরম। একদিন হঠাৎ করে বলতেছে যে দেখো তুমি যেভাবে থাপড়াও এভাবে থাপড়াইলে হবে না, আমার ব্যথা আরও বেড়েই যাচ্ছে, শুধু আরও কোনো পদ্ধতি আছে কি না? কয় যে মহারাজ, অন্য কোনো পদ্ধতি ব্যবহার করলে তো আপনার মাথা থাকবে না। কয় মাথা না থাক, আবার ব্যথা কমাইতে হবে। কি কমাইতে হবে? ব্যথা কমাইতে হবে, মাথার দরকার নাই। এখন বললে যে মহারাজ আপনি অনুমতি দিলে আমার পায়ের নিচে একটা জুতা আছে খরমের, এটা আমি ব্যবহার করতে পারি। কয় হ্যাঁ এটাই ভালো হবে, জুতা পাশাপাশি তোমার জুতা কেউ জানবে না, সুতরাং তুমি এটা দিয়েই আমাকে আঘাত করো। একদিন হঠাৎ করে এই গার্ড চলে গেছে তার গ্রামের বাড়িতে। যাওয়ার পর এই নমরুদ তো খেপে উঠছে, কারণ তার মাথা তো 24 ঘন্টা ব্যথা করে। আসার পর যেভাবে তাকে অপমান করা দরকার অপমান করেছে। সেও ভাবতেছে রাত্রিবেলা খেলাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন জুতাটা নিয়ে থাপড়ায়, আস্তে আস্তে দেয়, আরও গরম। কি ব্যাপার, তুমি আসতে দিচ্ছ কেন? এমনি একদিন মিস করেছো ডিউটি, আবার আসতে দাও। কয় তাহলে আরও একটু জোরে দেবো? বলে হ্যাঁ জোরে দাও। এমন জোরে দিয়েছে যে তাকে এক শিক্ষাতে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীর জমিনে যারা ইসলাম নিয়ে খেলা করবে, নবী নিয়ে খেলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিন থেকে জুতার পিটা করে পৃথিবীর থেকে অপমান করে বিদায় করবে। ঠিক কিনা? চিৎকার দিয়ে বলে। এই জন্য আমরা হুঁশিয়ার করতে চাই, আমাদের দেশের সরকার বলে কোনো কথা না, অল পৃথিবীবাসী যারাই ইসলামের বিরোধিতা করবে তাদেরই আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। ছোট্ট একটি কথা বলে শেষ করি। নমরুদের মৃত্যু হয়েছিল জুতার বাড়িতে, নমরুদের মৃত্যু হয়েছিল ল্যাংড়া মশার মাধ্যমে। আল্লাহ অপমান করে পৃথিবীর জমিন থেকে শেষ করেছে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে,
তাওহীদের শিক্ষা, ছোট বাচ্চা বালক সে তাওহীদের দাওয়াত দিয়েছে। শিরিকের শিক্ষা, সে মূর্তির পূজা করে নাই। এবং সে সবরের শিক্ষা, আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছে। এরপরে সে প্রমাণ করেছে যে আল্লাহর রাহে থাকতে গেলে এইভাবে জিহাদ করতে হবে এবং অবশ্যই আল্লাহর এই বিশ্বাসঘাতকতা আসবে আর এটা শেষ করতে হবে। যেমন নবীজি বলেছিল, কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এইভাবে জালেম ধ্বংস হবে, এইভাবেই খোদাদ্রোহীরা ধ্বংস হবে। এখন আমি বলতে চাই আমাদের এখান থেকে যে আমাদের দেশেও যারা রয়েছে, যারা মাথা চারা দিতে চায়, কোরআনের আইন নিয়ে তারা কথা বলতে চায়, তাদেরও সাবধানতা স্বীকার করা দরকার। তা না হলে ওলামা হযরত তাওহীদ জনতা বসে থাকবে না, আপনাকে উচিত শিক্ষা দিয়েই থাকবে। এই জন্য ছোট্ট করে বলি, কোরআনের আয়াতকে তারা অপমান করতেছে। নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ কখনো সমান অধিকার না। নারীর আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বেশি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনার কথায় আপনি নারীকে ঠকাচ্ছেন, কিন্তু একটা বিষয় আপনি বারবার করেন যে নারী পুরুষ সমান অধিকার মানে হলো জমিনের ক্ষেত্রে, আর অন্য ক্ষেত্রে আপনি নারীকে ঠকান, নারীকে পণ্য বানান আপনি, নারীরা দেহ ব্যবসা করে। এসব কিছু আপনাদের সমস্যা হয় না, শুধুমাত্র জমির ক্ষেত্রে যা ঝামেলা লাগে। এই জন্য এই যে কমিশন, যে নতুন সংস্কার, নারী সংস্কার বিষয় যেটা নতুন করে একটা ইস্যু দাঁড়াইছে, এই ইস্যুর প্রথম যে শর্ত যে নারী পুরুষ সমান অধিকার, বলেন নাউজুবিল্লাহ। এটার জন্য আমাদের হেফাজতে ইসলাম 3 মে ডাক দিয়েছে। আমরা যারা অংশ নিতে পারি অংশ নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন।